নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই অধ্যায়টি থেকে তোমাদের আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার প্রশ্নগুলো দেখে নিই। চলো প্রথমেই আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব। এক দাগে আছে উদ্ভিদ পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। 2 নম্বর প্রশ্ন আছে খাবারের জন্য মানুষ ও অন্যান্য প্রাণীরা গাছেদের ওপর নির্ভর করে। 3 নম্বর প্রশ্ন দেখো পাখিরা শুকনো ডালপালা দিয়ে বাসা বানায়। আর 4 নম্বরে আছে বই খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা। 5 দাগে আছে পালিশ করার জন্য প্রয়োজনীয় রজন গাছ থেকেই পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন দেখো উকুন হলো কি পরজীবী প্রাণী। 7 নম্বরে আছে একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা। 8 নম্বরে আছে আমাশয় রোগের জীবাণুটি আমাদের শরীরে অন্ত্র অঙ্গে বাসা বাঁধে। 9 নম্বরে আছে গন্ডার আর গোবক বা শালিকের মধ্যে মিথজীবীর সম্পর্ক দেখা যায়। 10 নম্বরে আছে ভিটামিন ডি হাড় ও দাঁতকে মজবুত করে। 11 নম্বরে আছে একটি এককোষী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট। আর 12 নম্বরে আছে পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহৃত হয় তা হলো ইস্ট। পরের প্রশ্ন আছে দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। এবার চলো আমরা কিছু 1 নম্বরের প্রশ্ন দেখে নিই। দেখো পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরতামূলক ক্রিয়াকে কি বলে? উত্তর হবে অন্তঃক্রিয়া। পরের প্রশ্ন দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে পাট ও কার্পাস। 3 নম্বর প্রশ্ন কার্পাস গাছ থেকে কি পাওয়া যায়? কার্পাস তুলো পাওয়া যায় যা থেকে তন্তু তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো কোন স্তন্যপ্রায়ী প্রাণী গাছের ডালে ঝুলে থাকে? উত্তর হবে বাদুড়। পরের প্রশ্ন কোন গাছের তন্তু থেকে সুতির জামা কাপড় তৈরি হয়? এটি হবে কার্পাস বা তুলো গাছ থেকে। 6 নম্বর প্রশ্ন কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর হবে পাইন ও শাল গাছ থেকে। এরপরে দেখো 7 দাগে আছে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটি ছত্রাকের নাম লিখো। উত্তর হবে পেনিসিলিয়াম নোটেটাম। সমস্ত প্রশ্নগুলোই তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে করা হয়েছে। তোমরা প্রশ্নগুলো ভালো করে বাড়িতে মন দিয়ে পড়ো এবং খাতায় লিখে মুখস্থ করো। 8 নম্বর প্রশ্ন দেখো দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কালমেঘ ও বাসক গাছ। 9 নম্বর প্রশ্ন নিকোটিন কোথায় পাওয়া যায়? উত্তর হবে তামাক পাতায়। পরের প্রশ্ন দেখো সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন এ আর ভিটামিন ডি। 11 নম্বরে আছে ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে লাগে না? উত্তর হবে অ্যাজোলা। তোমরা মনে রাখবে অ্যাজোলা হলো কিন্তু এক ধরনের পানা জাতীয় ফান। আর এই অ্যাজোলার পাতার গহ্বরে কিন্তু নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া থাকে। তাই ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্যই কিন্তু এই পানা চাষ করা হয়। চলো এবার 12 নম্বরে দেখে নিই কি আছে। মধুতে কোন কোন ভিটামিন পাওয়া যায়? এটি হবে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি। পরের প্রশ্ন আছে একটি তন্তু উৎপাদনকারী প্রাণীর নাম লেখো। উত্তর হবে রেশম মধ। পরের প্রশ্ন দেখো দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো যা দিয়ে জমি চাষের সঙ্গে যুক্ত। উত্তর হবে ট্রাক্টর ও পাওয়ার টিলার। 15 নম্বরে আছে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াই কিন্তু দুধকে দইতে পরিণত করে। পরের প্রশ্ন দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তর হবে এরিথ্রোমাইসিস ও স্টেপটোমাইসিস। 17 নম্বরে আছে আমাদের পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে কাক ও শুয়োর। চলো এবার কিছু 2 নম্বরের প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন তন্তু কাকে বলে? উত্তর হবে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি সুতোর চেয়েও সূক্ষ্ম গঠনযুক্ত যে সমস্ত অংশ দ্বারা জামা কাপড় বা প্রয়োজনীয় সামগ্রিক তৈরি করা হয় তাকে তন্তু বলে। 2 নম্বর প্রশ্ন সমাজবন্ধু কাদের বলা হয়?
উত্তর হবে সমাজের যেই সমস্ত মানুষেরা বিভিন্ন কাজকর্ম করে মানুষের উপকার করেন, মানুষের সার্বিক বিকাশে সাহায্য করে, তাদের সমাজ বন্ধু বলে, যেমন ডাক্তার, শিক্ষক, কৃষক প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, রাবার কি থেকে তৈরি হয় ও কি কাজে লাগে? উত্তর হবে রাবার গাছের বজ্র পদার্থ থেকে রাবার তৈরি হয়। রাবার দিয়ে পেন্সিলের দাগ মোছার কাজে লাগে। পরের প্রশ্ন, সিনথেটিক তন্তু কি? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সমস্ত তন্তুর রাসায়নিক পদার্থের সাহায্যে তৈরি করা হয়, যেগুলি উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় না, তাদের সিনথেটিক তন্তু বলে, যেমন লাইলন, পলিয়েস্টার। 5 নম্বর প্রশ্ন, সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? এটি কোন কোন রোগের ওষুধ তৈরি হয়? উত্তর হবে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এটি দিয়ে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, মিথজীবিতা কাকে বলে? উত্তর লিখবে প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকেই মিথজীবিতা বলে। একটু বানানগুলো টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দেখে ঠিক করে নিও। 7 নম্বরে আছে স্বভোজী কাদের বলে? উদাহরণ দাও। উত্তরে লিখবে যে সমস্ত জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে তাদের স্বভোজী জীব বলে, যেমন সমস্ত সবুজ উদ্ভিদ। 8 নম্বর প্রশ্ন দেখো, তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে লিখবে যে সমস্ত প্রাণীরা শুধুমাত্র উদ্ভিদ, লতা পাতা, ঘাসমূল প্রভৃতি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী উদ্ভিদ বলে, যেমন গরু, ছাগল, হাতি প্রভৃতি। 9 নম্বর প্রশ্ন, সর্বভুক প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী সবুজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের মাংস উভয়ই খাদ্য হিসাবে গ্রহণ করে, অর্থাৎ একই সঙ্গে তৃণভোজী ও মাংসাশী, তাদের সর্বভুক প্রাণী বলে, যেমন মানুষ, ভাল্লুক। 10 নম্বর প্রশ্ন আছে মৃতজীবী প্রাণী কাকে বলে? উত্তর হবে যেসব প্রাণী মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে তার থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদের মৃতজীবী প্রাণী বলে, যেমন শকুন, হাড়গিলে ইত্যাদি। 11 নম্বরে আছে কড ও হাঙরের যকৃৎ তেলে কি কি ভিটামিন থাকে? এই যকৃৎ তেলের উপকারিতা লেখো। উত্তর হবে কড ও হাঙরের যকৃৎ তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে। কড হাঙরের যকৃৎ তেল আমাদের হাড়, দাঁত, দৃষ্টিশক্তি প্রভৃতি মজবুত করে। 12 নম্বরে আছে ভারতের কোথায় রেশম চাষ হয়? উত্তর হবে ভারতের আসাম, কর্ণাটক, কাশ্মীর, আর পশ্চিমবঙ্গের মালদা, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে রেশম চাষ হয়। এটি প্রভৃতি হবে, টাইপিংয়ের সময় এটি ভুল হয়ে গেছে। 13 নম্বরে আছে উপকার কি? বিভিন্ন উদ্ভিদের দেহ থেকে উৎপন্ন নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থকে বলে উপকার, যেমন সিনকোনা গাছের উপকার হলো কুইনাইন। এরপরে আছে অ্যাজোলা কি? অ্যাজোলা হলো এক ধরনের পানা জাতীয় ফার্ন যার পাতার গহ্বরে নাইট্রোজেন সংবর্ধনকারী অ্যানাভিনা থাকে। ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্য এই পানা চাষ করা হয়। পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কি? উদাহরণ দাও। যে সমস্ত পদার্থ রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে বা তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাদের অ্যান্টিবায়োটিক বলে, যেমন পেনিসিলিন। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? উত্তর লিখবে পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। 17 দাগে আছে পরাগ মিলন কাকে বলে? উত্তর লিখবে উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুখে পরাগ রেণুর স্থানান্তরকে পরাগ মিলন বলে। 18 নম্বর প্রশ্ন, দুধ কিভাবে দইয়ে পরিণত হয়? ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডের প্রভাবে দুধ দইতে পরিণত হয়। এই ব্যাকটেরিয়ায় দুধকে
এই ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে। পরের প্রশ্ন, খাদ্য ও খাদক কাকে বলে, উদাহরণ দাও। পরিবেশে কোনো জীবকে অন্য কোনো জীব খেয়ে পুষ্টি লাভ করে দেহে শক্তি উৎপন্ন করে। যে জীবকে খাওয়া হয় তাকে বলে খাদ্য, আর যে জীবটি খাদ্য খায় তাকে বলে খাদক। উদাহরণ দেখো, তৃণভোজী প্রাণীরা গাছপালা খেয়ে পুষ্টি পায়, আবার তাদের খেয়ে পুষ্টি পায় মাংসাশী প্রাণীরা। পরের প্রশ্ন দেখো, গৌবক আর গরুর মধ্যে কিভাবে মিথজীবিতা গড়ে ওঠে। গরুরা ঘাসের মধ্য দিয়ে হাঁটার সময় নানা পোকামাকড় উড়ে যায়, যা গৌবক খাদ্য হিসাবে গ্রহণ করে পুষ্টি পায়। অনেক সময় এরা গরুর গায়ে বসা পোকাদের খায় এবং পরিবর্তে গরুকে স্বস্তি দেয়। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা এগুলো ভালো করে মন দিয়ে পড়ো, আশা করি তোমরা উপকৃত হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।